নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মটর ডালের বড়া দিয়ে ঝিঙের একটা তরকারি, যেটা গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে এই তরকারিটা রান্না করছি। মটর ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি মটর ডালের বড়াগুলোকে ছোট ছোট করে নেব। ডালের বড়াটা একটু ছোট ছোট করেই করবে, কারণ যখন ঝোলে দেবে ফুলে গিয়ে আরও বড় হয়ে যাবে। আর ছোট করলে কি হবে, এর মধ্যে মশলাগুলো ঢুকবে, ঝোলটাও ভালো ঢুকে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। তারপরে পোস্ত নিয়ে নিয়েছি, দেখো পোস্তটাও মিক্সির জারের মধ্যে দিয়ে একটা ভালো করে কিন্তু পেস্ট তৈরি করে নেব। এইবার দেখো মটর ডালের বড়াগুলো ভেজে তুলে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ যখন ঝিঙে দেব, ঝিঙে তো এমনিতেই নরম, ঝিঙেটা আলু আগে হয়ে যাবে, আলুটা কিন্তু হতে চাইবে না, তাই আলুটাকে খুব ভালো করে ভেজে নেবে। এইবার এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন আগে থেকে কেটে রাখা যে ঝিঙেটা, সেই ঝিঙেটাও দিয়ে দেবে। দেখো আমি ঝিঙেগুলোকে কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটেছি। যেরকম রান্না সেরকম যদি সবজিগুলো কাটা হয় না, তাহলে দেখতেও ভালো লাগে। আমি আলুগুলোকে যেহেতু ডুমো ডুমো করে কেটেছি, তাই ঝিঙেটাকেও আমি এইভাবেই করেই কেটেছি। দেখো এবার এর মধ্যে দিয়ে দেবে একটু নুন, আর দিয়ে দেবে হচ্ছে সামান্য পরিমাণে কিন্তু হলুদ দিয়ে দেবে। খুব বেশি হলুদ দেবে না, কারণ যেহেতু এর মধ্যে পোস্ত দেব, তাই জন্য পোস্তর রান্না খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার সমস্ত সবজিটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবে। ঝিঙে আলু, এর মধ্যে শুকনো লঙ্কাও আছে, কালো জিরে আছে। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবে জল। জলটা প্রথমে কিন্তু বেশিই দেবে, কম জল দিয়ে দিলে কিন্তু যখন খাবে তখন কিন্তু ঝোল পাবে না, বড়াতে সব ঝোল টেনে নেবে। সেই জন্য জলটা একটু বেশিই দেবে তোমরা। এবার দেখো ফুটে উঠেছে। এবার কিছুটা ডাল আমি বেটে যেটা রেখেছিলাম খানিকটা, সেই ডালের বড়াগুলো আমি ওই গরম জলের মধ্যে মানে ঝোলটার মধ্যে দিয়ে দেব। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু এত সুন্দর হবে, একটুও ভেঙে যাবে না। এবার একটু মিষ্টি দিয়ে দেবে। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে। আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা দেবে না। যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলো দিয়ে দিলাম। এইবার কি করব, সামান্য একটু চাপাটা দিয়ে দেব, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটা। এই দেখো মোটামুটি তৈরি হয়ে গেল ঝিঙের এই তরকারিটা। গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগে। সব সময় তো পেঁয়াজ রসুনের রান্না ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার ঝিঙে আর মটর ডালের বড়ার এই তরকারিটা। দেখো কেমন হয়েছে, তোমরা আমাকে অবশ্যই জানিও। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। এই দেখো আরেকটা জিনিস দেখাই, যে বড়াটা পরে করলাম, এই দেখো একটুও ভাঙেনি। চলো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।